আজকের এই কেকটা আমি অনেক দিন আগেই বানিয়েছিলাম আর এটার হচ্ছে একটা রিলস আমি পেজে অলরেডি আপলোড করেছি, বাট বিজি থাকার কারণে আমার এটার ফুল ভিডিওটা আপলোড করা হয়নি। তো আজকে আমি আপলোড করছি। আর এই কেকটা কিন্তু অনেক বেশি ভাইরাল একটা কেক, কারণ এটা যত রকমের হলুদের থিমের কেক হোক, এই কেকটা কিন্তু সবাই মোটামুটি কিনেছে বা এই কেকটা সব বেকারই মোটামুটি বানিয়েছে। তো আমার এ নিয়ে কোনোদিনও এই কেকটা বানানো হয়নি। এই কয়েকদিনের মধ্যে এই ফার্স্ট হচ্ছে এই ভাইরাল কেকটার অর্ডার এসেছিল। তো আমি অনেক বেশি হ্যাপি হয়েছিলাম, কারণ আমার অনেক বেশি বানাতে ইচ্ছা করছিল এই থিমের একটা কেক। তো যাই হোক, ভ্যানিলা ফ্লেভারে কিন্তু কোনো প্রকারের ফিলিংস দেওয়া হয় না। তো ভ্যানিলা ফ্লেভার একদম বেসিক একটা কেক হয়, এটার ভিতরে ফিলিংস থাকে না। বাট আমি এটাকে একটু মজা, যাতে একটু টেস্টি বেশি লাগে, এই কারণে এটার ভিতরে হচ্ছে হোয়াইট চকলেট গ্রেট করে দিয়ে থাকি। তো অনেকে হয়তো কমেন্টে আস্ক করতে পারেন এটা কী দিয়েছি, তাই আগে থেকে বলে দিলাম। আমাদের ভ্যানিলা কেকে কিন্তু হোয়াইট চকলেটের একটা ফ্লেভার আপনারা পাবেন, আর ক্রিমটাও কিন্তু আমরা হোয়াইট চকলেট গানাশ দিয়েও মেক করে থাকি। তো এটা খেতে বেশি মজা লাগে। আর এখানে হচ্ছে আমি কেকটাকে রেক্ট্যাঙ্গুলার শেপ করে নিয়েছিলাম কেটে, কারণ এই কেকটা একটু রেক্ট্যাঙ্গুলার শেপেরই ডিজাইন ছিল, সো সেরকম করে নিয়েছে। আর এই কেকটা কিন্তু একদম কালারফুল একটা কেক ছিল, হলুদের মধ্যে হচ্ছে কালারফুল কেক ছিল। তো এই কেকটা বানাতে আমি বেশ এনজয় করেছি। আর এখানে হচ্ছে আমি ক্রাম কোটিং করে নিয়েছিলাম কেকটা। আর অনেকে আস্ক করেন যে আমরা পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা দিই কেন। এই পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা দিলে কিন্তু ফিনিশিংটা অনেক বেশি ভালো হয়, যেটা আমি আগে করতাম না। আর আমার ফিনিশিংয়ে অনেক টাইম লাগতো ফিনিশিং আনতে। সো যারা নিউ বেকার্স আছেন তারা কিন্তু এরকম পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম ভরে তারপরে হচ্ছে কেকটা কোট করতে পারেন, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে আপনাদের জন্য। আপনারা কিন্তু ইজিলি এটা স্মুথ ফিনিশিং নিয়ে আসতে পারবেন। তো এখানে হচ্ছে আমি একদম তাড়াতাড়ি করে ফিনিশিং দিচ্ছি। এখানে কিন্তু আমার আগে যখন আমি স্কোয়ার শেপে কোনো কেক বানাতাম, আমার কিন্তু অনেক বেশি টাইম লাগতো ফিনিশিং আনতে। আর এখন হচ্ছে হাতের প্র্যাকটিসের কারণেই হচ্ছে আমার একদমই কম সময় লাগে ফিনিশিং আনতে। আমি খুব তাড়াতাড়ি কিন্তু ফিনিশিংটা দিতে পারি স্কোয়ার শেপে। আর আগে হচ্ছে এই কাজটা হতো না। তো এটা সব কিছুই হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আমি আগে অনেক বেশি ভয় পেয়ে যেতাম, ঘাবড়ে যেতাম যখনই কোনো স্কোয়ার শেপের কেক আসতো, কারণ সচরাচর আমাদের কিন্তু রাউন্ড শেপের কেকই অর্ডার বেশি আসে। স্কোয়ার শেপ খুবই কম, লিমিটেড অ্যামাউন্টে অর্ডার আসে স্কোয়ার শেপের। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটা কার্টেনের মতো একটা ডিজাইন ছিল, সেটা হচ্ছে আমি রোজ নজেল দিয়ে বানিয়ে দিয়েছিলাম। তো এখানে কার্টেন শেপে একটা ডিজাইন ছিল। আর এই কার্টেন শেপটা মানে কার্টেন ডিজাইনটা ছিল পিঙ্ক কালারের মধ্যে। তো আমি পিঙ্ক কালারের মধ্যে এই কার্টেনটা করে নিচ্ছিলাম। আর আমার কাছে মনে হয় এই কেকটা যখন আমার কাছে আরেকটা অর্ডার আসবে, আমি আরও বেশি সুন্দর করে করতে পারবো, কারণ এটা আমার কাছে ভালো লেগেছিল। বাট আমার মনে হয়েছে যে আরেকটু বেশি সুন্দর করতে পারতাম যদি আরেকটু প্র্যাকটিস থাকতো এটার উপর। তো যাই হোক, ওভারঅল কিন্তু কেকটা অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এখানে হচ্ছে একদম ডার্ক রেড কালারের একটা ফ্লাওয়ার দেওয়া ছিল, প্লাস হচ্ছে পিঙ্ক কালার অ্যান্ড আদার্স ইয়েলো, এরকম কালারফুল কিছু ফ্লাওয়ার্স ছিল। আর আপু বলেছিলেন যেন আমি আমার মতো কিছুটা কালারফুল যেন কেকটা করে দিই, তাহলে হচ্ছে আপুর সুবিধা হয়, কারণ আপু একটু মেবি বিজি ছিল, সো উনি ওভাবে ডিসাইড করে বলতে পারছিলেন না। তো আমি আমার মতোই কিছুটা কালারফুল করে নিয়েছিলাম কেকটাকে, যেমন রেড, কমলা কালার অ্যান্ড হচ্ছে কিছুটা পিঙ্ক কালার দিয়েই হচ্ছে এই কেকটা ডেকোরেশন করেছিলাম। তো এখানে হচ্ছে আমি অনেক বেশি ফ্লাওয়ার দিয়ে ফেলেছিলাম, কিছুটা কম দিলে আরও বেশি ভালো হতো। আর এখানে হচ্ছে স্টার নজেল, দেন হচ্ছে রোজ নজেল দিয়ে আমি সবগুলো ডেকোরেশন করেছি। তো এখানে হচ্ছে আমি গ্রিন কালারের কিছু পাতা দিয়ে দিচ্ছি। আর এই গ্রিন কালারটা দেওয়ার পরে কিন্তু একদম গেম চেঞ্জ হয়ে গিয়েছে কালারটা, কিন্তু এখন ফ্লাওয়ারগুলো একদম ফুটে উঠেছে গ্রিন কালার পাতাগুলো দেওয়ার কারণে। আর পিকচার রেফারেন্সেও কিন্তু এরকমই ছিল, কিছুটা পেঁচানো পাতা একদম ঝুলে আছে এই টাইপেরই ছিল। তো ওই
ওইরকমই করে দিয়েছি। আর এখানে যে মাঝখানে ফাঁকা জায়গাটা আছে এখানে কিন্তু পিকচার রেফারেন্সে একটা বর আর একটা বউয়ের পিকচার ছিল, স্টিকার ছিল, যেটা আপু স্কিপ করতে বলেছিলেন কারণ তখন কিন্তু প্রাইসটা একটু বেশি হবে। সো আপু একটু রিজনেবলের মধ্যে চাচ্ছিলেন, সো উনি আমাকে এই জিনিসটা স্কিপ করতে বলেছিলেন। তো আমি সেই ওয়াইজে স্কিপ করে দিয়েছিলাম স্টিকার প্রিন্টটা। অ্যান্ড দেন হচ্ছে আমি এটার আর আপু বলেছিলেন মাঝখানটা যেন ফাঁকা না থাকে, এমনভাবে আমি ডেকোরেশনটা করি যেন মাঝখানটা ভরাট থাকে। তো আমি এই জন্যই হচ্ছে ফন্ডেন্ট দিয়ে আমি কুকি কাটার দিয়ে একটু ফন্ডেন্টটা গোল করে কেটে নিয়ে তারপরে বসিয়ে দিয়েছি বর অ্যান্ড বউয়ের নাম লিখে। তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন, অ্যান্ড আমার পেজটাকে লাইক অ্যান্ড ফলো করতে পারেন। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।